আমরা জানি বিট ওয়াইজ কিছু অপারেটর রয়েছে, বিট ওয়াইজ অপারেটর। তো বিট ওয়াইজ অপারেটরগুলো কেমন? আমরা যে লজিক্যাল যে অপারেটরগুলো শিখছি না, সেগুলোতে আমরা কি করছিলাম, যে এন্ড এরকম শিখছিলাম, এন্ড যে অপারেটর, তারপর শিখছিলাম অর অপারেটর বা যেগুলো শিখছিলাম। সো এগুলা হচ্ছে যদি আমরা একটা করে এভাবে দিই বা এরকম একটা করে যদি দিই, এটাকে বলা হয় হচ্ছে বিট ওয়াইজ এন্ড, এটা হচ্ছে বিট ওয়াইজ অর। সো এছাড়াও রয়েছে বিট ওয়াইজ, যেরকম আছে লেফট শিফটের জন্য এরকম আছে লেফট শিফট, রাইট শিফট। সো এটা হচ্ছে বিট ওয়াইজ করার জন্য এই অপারেটরগুলো ব্যবহার করা হয়। তো বিট ওয়াইজ কেমন? ধরো এখানে একটা ভেরিয়েবল আছে 1 1 0 1, একটা মনে করো আছে a ইকুয়াল, আর একটা আছে b ইকুয়াল, মনে করো যে 1 1 1 0 1, এখানে ধরো 0 আছে। সো বিট ওয়াইজ মানে হচ্ছে এই বিট একটা বিট এটা হচ্ছে তুলনা করে। যে আমরা যখন এন্ড গেট করেছিলাম, ধরো এই দুটাকে আমরা এন্ড করব, a এবং b কে আমরা বিট ওয়াইজ এন্ড যদি করি, বিট ওয়াইজ এন্ড এর সময় একটা এন্ড দিতে হয়, আর লজিক্যাল এন্ড এর সময় এরকম দুইটা এন্ড দিতে হয়। সো a and b, তাহলে এটা হচ্ছে কি বিট ওয়াইজ এন্ড। তো এটার ক্ষেত্রে আমরা a এবং b এর ভিতরে দেখব বিটগুলা কিভাবে কাজ করে। দেখো 1 0, এখানে কি একটা সত্য একটা মিথ্যা, তাহলে এটা উত্তর হবে হচ্ছে মিথ্যা, যেহেতু এন্ড আছে বিট ওয়াইজ এন্ড। এখানে 0 0, দুটাই মিথ্যা, এটাও মিথ্যা, এটা সত্য আছে দুইটাই, এটা সত্য এটা সত্য এটা সত্য। তার মানে বিটে বিটে যে আমরা এন্ড গুলা করতেছি, এটাকে বলা হয় বিট ওয়াইজ এন্ড। সেক্ষেত্রে একটা এন্ড চিহ্ন ব্যবহার করতে হয়। আর একটা অর এক সময় দেখবো যে কোনো একটা সত্য হলেই সত্য, তার মানে যদি আমরা a অর b দিই, তার মানে এটা বিট ওয়াইজ অর। সেক্ষেত্রে আমরা এই বিটে বিটে আমরা দেখবো যে দুইটা বিটে যদি একটা সত্য হয় তাহলেই সত্য, অর্থাৎ ট্রু, দুটাই মিথ্যা মিথ্যা, এখানে একটা সত্য, দুইটাই সত্য আছে সত্য সত্য সত্য। সো এগুলাকে বলা হয় বিট ওয়াইজ অর। আর এই যে লেফট শিফট রাইট শিফট নামে আরো দুইটা অপারেটর রয়েছে এই বিট ওয়াইজে। সেক্ষেত্রে দেখো 1 2 এরকম আমরা কয়টা এখানে অপারেটর লিখলাম। লেখার পরে এই যে বিট ওয়াইজ এরকম দিই, যে এটার মান মনে করো a, আমরা বললাম a কে আমরা এরকম করলাম যে বিট ওয়াইজ এরকম 2, তার মানে এখানে এটা লেখার মানে হচ্ছে যে এই a কে আমরা লেফট শিফট করব 2 ঘর, এখানে 2 দেওয়া মানে দুইটা ঘর আমরা লেফটে আনবো। তার মানে আমরা যদি লেফটের দিকে 2 ঘর আনি, তাহলে এটা কি হবে, এদিকে থেকে আমরা এই দুইটা ঘর কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। 8 বিট যদি হয়, আছে 1 2 3 4 5 6 7 8 ঘর মনে ছিল, তার মানে আমরা দুইটা ঘর যদি কি করি লেফটে আনি, তার মানে এই দুইটা ঘর বাদ চলে যাবে, কারণ আমাদের চিহ্নই হচ্ছে এইটুকু, এসে বড় তো নাই, তো দুইটা বাদ দিয়ে দিলে এই সামনে চলে আসলো, এইটা চলে আসলো সামনে 0 0 1 1, তাহলে পিছনে তো দুইটা ফাঁকা হয়ে গেছে, সে পিছনের গুলা 0 0 হয়ে যাবে। তার মানে যখন বিট ওয়াইজ লেফট করবো তখন এটা হয়ে যাবে দ্বিগুণ, মনে রাখবে, তোমার মান দেখলে বুঝবে এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। তারপরে পিছনে হয়ে যাবে কি 0 0, আর সামনে যে ভ্যালুগুলো ছিল সেগুলো কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে, তার মানে মানগুলো হারাই যায় সামনেগুলো। আর যদি রাইট শিফট করা হয়, তাহলে কি হয়, এটাকে যদি আমরা করি রাইট শিফট, যে a রাইট শিফট 2, তার মানে 2 ঘর আমরা রাইটে নিয়ে যাব, তার মানে এগুলা 2 ঘর সামনে পিছনে চলে যাবে, তার মানে কি হবে, এই দুইটা কি হয়ে যাবে, হারাই যাবে না, আর সামনে দুইটা শূন্য অ্যাড হয়ে যাবে, তার মানে 0 0, তারপরে 1 1 0 0, এই দুইটা হারাই গেল, তার মানে এখানে কি হবে, পিছনে চলে যাবে 1 1, এর মাঝে দুইটা 1 আরো ছিল, তার মানে 1 1 1 1, এই চারটা 1, তারপর দুইটা 0 এ ছিল, তার মানে দুইটা যদি চলে গেছে, সামনে দুইটা কি হয়ে যাবে, 0 অ্যাড হয়ে যাবে। সো রাইট শিফট করলে দুইটা পিছন থেকে হারাই যায় বিট, আর এই লেফট শিফট করলে সামনে থেকে বিটগুলো হারাই যায়। কিভাবে, এই যে আমরা 2 দিয়ে 2টা যায়, 3 দিয়ে 3টা, 4 দিলে 4টা, এরকম। সো রাইট শিফট করলে মানগুলা কি হয়, এই যে সামনে দেখো 0 0 আসছে, তার মানে কি মান কমে গেছে, সেটা হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে।